ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি, কাঁথি লোকসভাও হারাতে পারেনি। পিসি হেঁটেছিল কাঁথিতে, ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল, বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। গোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড। তমলুকে 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি, 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে। আপনাদের আমি বলে দিলাম, শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণব টুডুকে ঘর বেতাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। দেখেছেন, ডায়মন্ড হারবারের প্রার্থীকে ফলতাতে 3.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল। কোচবিহারে নিশীথ প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল, হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল। তারপরেও আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআরে লিখে রাখুন, যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে, 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি, এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ, পালা, তাড়াতাড়ি পালা। নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে, গঞ্জ হবে, চিন্তা করবেন না। আর বলে গেলাম, পার্টি নেতাগুলো অপরেশ সাতরা, মালিক শেখ, এদেরকে বলে গেলাম, আর একটু 2 মাস ছটছর করে নিন। ফেব্রুয়ারির 15 তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব। আমি বলে গেলাম, এই কর্মচারী মানব পড়ুয়া অপরেশ সাতরা, বলে গেলাম, আপনারা আমাকে চেনেন, আপনারা ভালো করে চেনেন, এখানে এদের বাড়ও আমি জানি। অর্জুননগরে বুথ সভাপতিরা আছেন তো? আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন। আমি কথা দিয়ে গেলাম, যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয়। আমার পড়াশোনাটা ভালো করে করা আছে, সকালবেলা ধান কাটা আছে, আপনারা উঠবেন। অন্ধকার গাঢ় হয়ে গেছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে, আরো বড় সভায় দেখা হবে। কে বলে বিজেপি নেই? আমি নানুরে গেছি, 5 বছর পরে সভা হচ্ছে। কালকে বড়ুয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি। সেখানকার বিজেপি নেতারা বলছে, বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হল। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে দেখেছে মমতা ব্যানার্জি, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। আমি জয় শ্রীরাম বলি, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না। ভারত মাতাকে জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ, যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন, একসঙ্গে কাজ করুন এবং এখানে আমাদের বহু লোকজন, যারা রাষ্ট্রবাদী লোকজন, তারা আসতে চাইছেন, আসেন। আমাদের প্রাক্তন প্রধান শশাঙ্ক বাবু বেশ কিছুদিন আগে মেম্বারশিপ অভিযানে, সদস্যতা অভিযানে পার্টির সদস্যতা পদে করেছেন এবং রবীন্দ্রনাথ মাইতি, সোমনাথ রায়ের নেতৃত্বে শিশির বাবুর আশীর্বাদ নিয়ে
তিনি পার্টির অ্যাক্টিভ মেম্বার হয়েছেন। আমি আশা করব এরকম আরো যারা রয়েছেন, এই যাদের নাম বললাম এদের বাদে, এই মানব অ্যান্ড কোম্পানি, অপরেশ সাঁতরা, মালিক এরা বাদে যারা ভদ্রলোকরা। মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতি বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি। আমি মন্তব্য করব, ওটা অনেক ছোট বয়স থেকে আমি দেখি। তবু যদি কিছু বলে বলুন, আমি উত্তর। পোস্টমর্টম রিপোর্টে অন্যরকম করে দিচ্ছি। আপনারা আগে ধরেন না, শেষ হয়ে যাওয়ার পরে ধরেন। আমি জানি সব, আমাকে বলে করলে এখন কি হবে? ভিসেরা রিপোর্ট আসতে 2 বছর লাগে। বলুন দাদা, দুর্গাপুরের একজন ভোটার, তার নাম 44টা বিধানসভা কেন্দ্রে রয়েছে। এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল, এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এই 44টা ভোটার উনি নিজে একটা দিতেন, 43টা অন্য লোক তৃণমূলের লোক দিয়ে আসতেন। বিকালবেলা ক্যামেরা বন্ধ করে 4টে থেকে 6টা তৃণমূল, যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না, সেখানে বুথ দখল করে। আপনি পঞ্চায়েতে অর্জুননগরে মানব পড়ুয়ার লিড কত জানেন? 16,000 ভোট আছে, 12,000 লিড দিয়েছে। এইটা হচ্ছে মডেল। গণতন্ত্রে এটা হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95, 96, 98টা ভোট পেতে পারে না। ভারতবর্ষের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। इसलिए एसआईआर का जरूरत है। एसआईआर होगा और ममता बनर्जी हारने वाली है, चिंता का कोई बात नहीं है। সৌগত রায় বলছেন যে যারা বিজেপি নেতারা, মানে প্রধানমন্ত্রী অমিত শাহ, তারা যাওয়া আসা শুরু করছেন ডেলি প্যাসেঞ্জারি। বহিরাগতকে ওনারাই এনেছিলেন, ওনারাই পুষেছেন। এখন তাহলে আবার কেন এসআইআর করে বহিরাগতর কথা বলছেন? উনি ভালো করে ডাক্তার দেখান, ভীষণ অসুস্থ উনি, অনেকদিন অসুস্থ হয়ে আছেন, এবং উনি মদন মিত্রকে আগে সামলান, তারপরে বিজেপি। উদয়ন গুহ বলছেন যে ভোট না পেলে একটিও পাথর ফেলবো না, বেফাস মন্তব্য উদয়ন গুহ। তো আপনাদের টিভিতে আসার জন্য করে। উদয়ন গুহ কবে জিতেছিল ভাই? 2006-এ আমি এমএলএ হয়েছিলাম। তৃণমূল মাত্র 29টা সিট জিতেছিল, তার মধ্যে অশোক মন্ডল ছিল, দিনহাটাতে হেরেছিল। 2006-এ যেদিন বামফ্রন্ট 235 সিট পাচ্ছে, সেদিন দিনহাটাতে কমল গুহর বেটা অশোক মন্ডলের কাছে হারছে। 2021-এও নিশীথ প্রামাণিকের কাছে হেরেছেন, জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে। আর 6 মাস পরে উদয়ন গুহকে প্রাক্তন হতে হবে, পেট ছাপিয়ে রাখা। হুমায়ুন কবির বলছেন যে ভোটের কোথায় কিভাবে রিগিং হয় তিনি জানেন, সেটা সম্বন্ধে তিনি বলছেন। হুমায়ুন কবির উনি আগে স্পষ্ট করুন, ভিতরে থেকে দর বাড়াবেন না সত্যিকারের বিরোধিতা করবেন? আগে তৃণমূলটা ছেড়ে বেরিয়ে আসুন, উনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি কি করতে চাইছেন সেটাও বোঝা যাবে। তো উনি বারে বারে ভিতরে থেকে সব বলেন, ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন। दादा 6 तारीख को हुमायूं कबीर बाबरी मस्जिद का शिलान्यास करेंगे, ऐसा घोषणा किया है। कितना बार बोलूंगा? कल तो मैं बता दिया, ये कम्युनल भड़काने के लिए ये सब कर रहा है। चुनाव आ रहा है, मुस्लिम वोट, बेरोजगारी और विकास नहीं हुआ, गरीब मुसलमान टीएमसी से छूट रहा है, इसलिए फिर जैसे 2021 में सीए को एनआरसी बता के सब मुसलमान को एक किया था, इस बार इस बाबरी मस्जिद बनाने का बात बोल के ये भड़काने का काम करने का कोशिश कर रहा है। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলন চলবে বলছে মিতালি বাগ। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে উনি কি সংস্কার আন্দোলন করবে? মিতালি বাগ বলছেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সংস্কার আন্দোলন করবে। সোশ্যাল মিডিয়া বন্ধ বিজেপি পোস্ট করে। না, বিষয়টা হচ্ছে, আমি খুব অনেস্টলি বলবো, এটা ওনার স্লিপ অফ টাং হয়েছে। আমি সবসময় এভাবে বলি না, কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক, কারণ তৃণমূলের কোনো লোকেরই মাথার ঠিক নেই। এসআইআর, ভুয়া ভোট, মৃত ভোট, আর এত ছবি আপনারা দেখাচ্ছেন, বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, হাকিমপুর দিয়ে পালাচ্ছে, বসিরহাট দিয়ে পালাচ্ছে, পেট্রোপোল দিয়ে পালাচ্ছে। এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল, মানে প্রো মমতা, অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছে যে পালাচ্ছে। এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব। মিতালি বাগকে তো জিতিয়েছে ডিএম আর এসপি হরিপালের কাউন্টিং হল থেকে মাত্র 6000 ভোটে। মিতালি বাগ তো জেতেনি, ওখানে অরূপকান্তি দিগর জিতেছে। অতএব এটা স্লিপ অফ টাং, কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন, তাই করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিহারে জেতার জন্যই দিল্লিতে বিস্ফোরণ, বিহারে জেতার জন্যই দিল্লিতে পরিকল্পিত বিস্ফোরণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ওনার সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, সিটিং জাস্টিসকে দিয়ে ইনভেস্টিগেশন করানো উচিত। উনি তো, ওনার তো খরচ লাগবে না, নিজেই লয়ার, উনি সুপ্রিম কোর্টে একটা
জুডিশিয়াল ইনভেস্টিগেশন চান। এগুলো সব দেশ বিরোধী কথা, জামাতিদের মতো কথা। বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে। এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয়।